সম্পর্ক ভেঙে ফেলার জন্য মানুষ আর্টিফিশিয়াল ক্রাইসিস, আর্টিফিশিয়াল টক্সিক এনভায়রনমেন্ট খুব দ্রুত তৈরি করতে পারে। এই কারণে দেখা যায় যে অনেক প্রেমও খুব হঠাৎ করে ভেঙে যায়। এর মধ্যে একজন ব্যক্তি এমন একটা আর্টিফিশিয়াল টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে যে আরেকজন মানুষ খুব হতাশ হয়ে সেই সম্পর্ক থেকে চলে যায়। এই কারণে এখানে দেখা যাচ্ছে ইগো এবং ধৈর্য, এই দুইটা জিনিসের না ব্যালেন্স করা, কম্বিনেশনটা করা খুব টাফ এই বর্তমান জেনারেশনের। এবং এই কারণেই দেখা গেছে যে অন্ধ ভালোবাসা সেটা আসলে প্রায় বিলুপ্তর পথে। এখন এই অন্ধ ভালোবাসাটা কেউ যদি বেসে থাকে তাহলে তাকে বোকা বলা হবে, কারণ সে তার ইগোকে জিরো করে ফেলতে হবে এবং ধৈর্যকে 100 করে ফেলতে হবে। মানে অনেক সময় দেখা যাবে যে কোনো সম্পর্কের মধ্যে ধৈর্যর যেই একটা পরিমাণ থাকে, সেই পরিমাণটা যদি একদম জিরো হয়ে যায় এবং না বোঝায় একজন মানুষ কেন এরকম আচরণ করছে, তাকে যেহেতু সময় দেয় না মানুষ, সেই কারণে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পুরোটা সময়ের জন্য বুঝতে পারে না, অনুভূতিগুলোকে শেয়ার করতে পারে না, এবং অনেক বেশি অপরচুনিটি থাকে যে এই সম্পর্ক থেকে আমাকে তো ও অনেক বেশি দিবে, ও অনেক বেশি দিবে, ও এই সম্পর্ক থেকে আমি কষ্ট পাচ্ছি, বেটার টক্সিক হয়ে গেছে, আমি বের হয়ে আসি। তো এই যে বেটার আমি এই টক্সিক সম্পর্ক রাখবো না, বের হয়ে আসবো, আমি নিজে ভালো থাকবো, এই করতে গিয়ে আমাদের অন্ধ ভালোবাসা, আমাদের ইগো, আমাদের স্বার্থপরতা, আমাদের ক্যারিয়ার, আমাদের আত্মসম্মান সবকিছুর মধ্যে বিরোধ তৈরি করে পালিয়ে যাচ্ছে। এই কারণেই বলছি যে অন্ধ ভালোবাসা আমাদের জীবন থেকে প্রায় বিলুপ্ত।